All Summer in a Day by Ray Bradbury. Before going to the text, I just say All Summer in a Day হলো রাইটার রে ডগলাস ব্র্যাডবারি লেখা একটি সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞান। এখন আমরা দেখব যে কল্পবিজ্ঞানটা কি না। কল্পবিজ্ঞান বলতে বোঝায় সায়েন্সের উপর ভিত্তি করে ভবিষ্যতে কোনো কিছু নতুন আবিষ্কার নিয়ে কল্পনা করে কিছু লেখাই হলো সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান। যেমন এরকম যদি ভাবা হয় 2050 সালে 4 চাকা গাড়িগুলি মাথার উপরে উঠবে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এই ধরনের বিষয় ভেবে লেখাই হলো সায়েন্স ফিকশন। গল্পটির পরিবেশটা একটু বলি। এই গল্পটিতে শুক্র গ্রহের একটি কাল্পনিক কথা ভাবা হচ্ছে, যেখানে অল দ্য টাইম অর্থাৎ সব সময়ই বৃষ্টি হয়। কেবলমাত্র 7 বছর পর পর সূর্যকে দেখা যায়, তাও আবার 1 ঘন্টার জন্য। সেরকম একটা গ্রহে যদি মানুষ বসবাস করে, সেখানকার মানুষদের এবং বাচ্চাদের পরিস্থিতিটা কেমন হবে সেটাকে সামনে রেখেই গল্পটা। চলো টেক্সটটি শুরু করা যাক। It had been raining for 7 years. টানা বা দীর্ঘ 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। হ্যাড বিন রেনিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ 7 বছর ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। কোথায় না, যে শুক্র গ্রহের কথা বলা হচ্ছে, সেই শুক্র গ্রহে কন্টিনিউয়াসলি 7 বছর ধরে বৃষ্টি চলছে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ, হাজার হাজার দিন ধরে। ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন, পরিপূর্ণ করে দিচ্ছিল এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বৃষ্টিতে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার, দ্য ডেজ ওয়ার ফিল্ড, দিনগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছিল উইথ দ্য গাস অফ ওয়াটার, জলের তোরে অথবা জলের দোদুল্যমানতাই। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, অন্তহীন অথবা সীমাহীন বৃষ্টিতে, অর্থাৎ এখানকার মানুষদের জীবন কাটছিল বৃষ্টির মধ্য দিয়ে। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। হেভি স্টর্মস, স্টর্মস মিনস হচ্ছে ঝড়, প্রচণ্ড ঝড়ে। কজ টাইডাল ওয়েভস, যেটা জোয়ারময় ঢেউ তৈরি করেছিল। টু কাম ওভার দ্য আইল্যান্ডস, এবং যে দ্বীপপুঞ্জ আছে সেখানে এসে আছড়ে ফেলছিল। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. A thousand forests crushed, হাজার হাজার বনভূমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। আন্ডার দ্য রেইন, বৃষ্টির মধ্যে, হ্যাড গ্রোন আপ 1,000 টাইমস, তারা আবার হাজারবার উঠে আসছিল, টু বি ক্রাস্ট এগেন, ধ্বংস বা নষ্ট হওয়ার জন্যই। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এই ছিল শুক্র গ্রহের চিরকালীন জীবনধারা। অর্থাৎ যে ঘটনাটা আমরা এতক্ষণ ধরে শুনছি সেটা হচ্ছে শুক্র গ্রহের একটা চিত্রকে তুলে ধরা হয়েছে, যেখানে সব সময় বা বেশিরভাগ সময়টাতেই বৃষ্টিপাত হয়। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন। এখানে যে স্কুলগুলো, সেই স্কুলগুলো হচ্ছে সেই সমস্ত বাচ্চাদের জন্য। বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। যে সমস্ত পুরুষ এবং মহিলারা রকেটে করে পৃথিবী থেকে এখানে এসেছে, তাদের বাচ্চাদের জন্যই এই স্কুল রুমগুলি। দে set up a civilization in this reigning world. অর্থাৎ দে মিনস এখানে সেই সমস্ত মানুষগুলো যারা পৃথিবী থেকে রকেটে করে এখানে এসেছিল, তাদের কথা বলা হচ্ছে। দে সেট আপ এ সিভিলাইজেশন, তারা এখানে একটা সভ্যতা বা বসতি স্থাপন করেছিল। ইন দিস, দিস মিনস হচ্ছে এই ভেনাস গ্রহে। ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এই বর্ষণমুখর জগতে। রেডি, প্রস্তুত, অর্থাৎ তোমরা কি প্রস্তুত হয়েছ? রেডি, হ্যাঁ আমরা প্রস্তুত। চিলড্রেনরা তাদের মিসের কোশ্চেনের উত্তরে জবাব দিল যে আমরা প্রস্তুত হয়ে নিয়েছি। নাও, এখনই। শুন, খুব তাড়াতাড়ি, অর্থাৎ তোমাদেরকে খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিতে হবে। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট?
আজকেই এটা ঘটবে, ঘটবে তো। অর্থাৎ এখানে যে ঘটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সূর্য ওঠার। লুক, লুক, সি ফর ইয়োর সেলফ, দেখো, দেখো, নিজেরাই দেখো। তো এখানে যে কথাটা বলছেন উনি হচ্ছেন একটা স্কুলের ম্যাডাম, তিনি তার চিলড্রেনদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম, স্কুল রুমের মধ্যে ছাত্রছাত্রীরা চ্যাটার্ড, বক বক করছিল, অ্যান্ড প্রেসড টু ইচ আদার, একে অপরের সঙ্গে গাদাগাদি করে জড়ো হয়েছিল। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো, দে মিনস এখানে চিলড্রেনগুলো, পিয়ার্ড আউট উকি দিয়েছিল, উকি এই কারণেই দিয়েছিল যে তারা একটা আন্ডারগ্রাউন্ড রুমের মধ্যে আছে, তো সেই জন্যই তারা উকি দিচ্ছে, অফ দ্য উইন্ডো জানালা দিয়ে। টু লুক অ্যাট দ্য হিডেন সান, লুকানো সূর্যকে বা আড়ালে থাকা সূর্যকে দেখার জন্য বা দেখতে। ইট রেইনড, বৃষ্টি হচ্ছিল। ইটস স্টপিং, ইটস স্টপিং, থামছে, থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, ছেলেদের বয়স ছিল 9 বছর। When the sun came out 7 years ago, they were too young. When the sun came out, যখন সূর্য বেরিয়ে এসেছিল লাস্ট টাইম, শেষবারের জন্য 7 years ago, 7 বছর আগে, they were too young, তারা খুবই ছোট ছিল। অর্থাৎ মঙ্গল গ্রহে যেহেতু 7 বছর পর পর সূর্য ওঠে, তো যখন শেষবারের মতো সূর্যকে দেখতে পাওয়া গিয়েছিল তখন ছেলেগুলোর বয়স 2 বছর ছিল। অর্থাৎ এখন তাদের বয়স যেহেতু 9 বছর। দে কুড নট রিকল দ্য সান, তারা সূর্যকে মনে করতে বা স্মরণ করতে পারছিল না। দে বলতে এখানে সেই চিলড্রেন বা বাচ্চাগুলোর কথা বলা হচ্ছে। When it came out for just an hour and showed its face, when it came out, অর্থাৎ সূর্যটা যখন বেরিয়ে এসেছিল for just an hour, 1 ঘন্টার জন্য, and showed its face, এবং তার মুখটাকে বা ফেসটাকে দেখিয়েছিল। টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, এই স্তব্ধ পৃথিবীতে, অর্থাৎ সূর্য যখন 1 ঘন্টার জন্য 7 বছর আগে বেরিয়ে এসেছিল তখন ছেলেরা এতই ছোট ছিল যে তারা সেই সূর্যটাকে আর মনেই করতে পারছে না। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, এখানে বলা হচ্ছে অল ডে ইয়েস্টারডে, গতকাল সারাদিন, দে হ্যাড রিড ইন ক্লাস, তারা ক্লাসে পড়েছিল অ্যাবাউট দ্য সান, সূর্যের সম্পর্কে। অর্থাৎ তাদের ক্লাসে গতকাল সূর্যকে নিয়ে পড়ানো হয়েছিল বা সূর্য বিষয়ে পড়ানো হয়েছিল। দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, দে লার্নড, তারা শিখেছিল হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, যে কীরকম একটা লেবুর মতো দেখতে, অ্যান্ড হাউ হট, এবং কতটা গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট, দে হ্যাড রিটেন, তারা লিখেছিল স্মল স্টোরিজ, ছোট ছোট গল্প, এসেজ প্রবন্ধ, অর পোয়েমস অথবা কবিতা, অ্যাবাউট ইট অর্থাৎ ইট মিনস সূর্যটাকে নিয়ে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় যে সূর্যটা হয় একটা ফুলের মতো। দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, দ্যাট ব্লুমস, যেটা প্রস্ফুটিত হয় বা ফোটে, ফর জাস্ট 1 hour, 1 ঘন্টার জন্য। ইট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, টুডে আজকে, অ্যাট দিস মোমেন্ট, মোমেন্ট মিনস হচ্ছে মুহূর্ত, আজকে এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টি ধীরে ধীরে কমে আসছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, গ্যাদার্ড মিনস হচ্ছে জড়ো হওয়া। দ্য চিলড্রেন গ্যাদার্ড, ছেলেগুলো জড়ো হয়েছিল, অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, এই বিশালাকার বা বিরাট ঘন জানালার কাছে। হোয়াটস আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? সি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, সি মাস্ট হারি, তিনাকে তাড়াতাড়ি করতে হবে, অর সি উইল মিস ইট, অথবা তিনি এটা
মিস করবেন বা হারাবেন। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, স্ল্যাকেন্ড মানে হচ্ছে কমে আসা, বৃষ্টি আরও কমে এলো, অর্থাৎ বৃষ্টিটা আগে থেকে কমতে শুরু করেছিল এবং এখনও আস্তে আস্তে কমে আসছে। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, they had long since forgotten the color and the heat of how it really was. দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, ইগার মানে হচ্ছে আগ্রহ সহকারে দেখা। দ্য চিলড্রেন ওয়ার ইগার, ছেলেরা আগ্রহ প্রকাশ করেছিল টু সি দ্য সান, সূর্যকে দেখার জন্য। যেহেতু তারা 2 বছর যখন ছিল তারা সূর্যকে দেখেছিল, তো সেই জন্যই সূর্যকে দেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, এবং তারা তাদের সারা জীবন ধরে এই শুক্র গ্রহেই বাস করছে, অর্থাৎ এই বৃষ্টির মধ্যেই। দে হ্যাড বিন অনলি 2 years old, তারা কেবলমাত্র 2 বছরে ছিল। হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন সূর্যকে তারা শেষবারের মতো দেখেছিল। দে হ্যাড বিন অনলি 2 years old হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন তাদের বয়স 2 বছর ছিল তখন তারা সূর্যকে দেখতে পেয়েছিল। আর সেই জন্যই আমরা বুঝতে পারছি তাদের সূর্যকে দেখার জন্য আগ্রহটা। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট, এবং তারা সেই জন্যই ভুলে গেছে সূর্যের আসল রং এবং তার যে উত্তাপ, অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, যে আসলে বা সত্যি করে সূর্যের যে রং এবং তাপ তারা ভুলেই গেছে, যেহেতু ঘটনাটা অনেক আগে ঘটে গেছে, অর্থাৎ সূর্যকে তারা অনেক আগে দেখেছে, দীর্ঘ 7 বছর আগে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস, টানেলস মিনস হচ্ছে সুড়ঙ্গ। তো সুড়ঙ্গ কি না, যখন কোনো পাহাড় বা মাটির উঁচু জায়গাকে যখন ফুটো করে বা ভেদ করে পেরিয়ে যাওয়া যায়, তখন সেই যে ভেদ করে যাওয়া যাচ্ছে যেটার মধ্যে দিয়ে, সেটা কি বলা হচ্ছে টানেলস। যেমন হচ্ছে ট্রেনের লাইনের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই যে পাহাড় ভেদ করে ট্রেনটা ভিতর দিয়ে পেরিয়ে যাচ্ছে, সেই পার্টগুলোকেই বা সেই অংশটাকেই বলা হচ্ছে টানেলস। ইকোয়িং মানে কি না, ইকোয়িং মানে হচ্ছে প্রতিধ্বনি বা গম গম আওয়াজ করছে। তো ইকোয়িং টানেলস, যে টানেলের মধ্যে টানেলটার কথা বলা হচ্ছে, সেই টানেলের ভিতরে কথা বললে গম গম বা প্রতিধ্বনিময় আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস, অর্থাৎ দে মিনস হচ্ছে এই ছেলেগুলো আর বাচ্চাগুলো বা চিলড্রেনগুলো, তারা সেই প্রতিধ্বনিময় সুড়ঙ্গের মধ্যে তারা খেলা করছে। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, আন্ডারগ্রাউন্ড কি জন্য বলা হয়েছে না, যেহেতু এখানে সারা বছরই বৃষ্টি হয়, তো তার জন্য তারা প্রত্যেকে মাটির নিচে থাকে, সেই জন্যই যে জায়গায় থাকে সেটাকে বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিটি বা পাতাল সিটি। তো ছেলেগুলো খেলা করছে সেই প্রতিধ্বনিময় টানেলের মধ্যে, সেই পাতাল সিটিতে। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং গান গাইছে গ্রীষ্মকে নিয়ে এবং সূর্যকে নিয়ে। যেহেতু গ্রীষ্ম এবং সূর্য তাদের কাছে রিয়ার, দুর্লভ, সেই জন্য কখন সূর্যকে দেখতে পাবো, কখন গ্রীষ্ম আসবে, এটাকে নিয়ে তারা গান গাইছে বা ভাবছে। দ্য রেইন স্টপড, অর্থাৎ বৃষ্টি থেমে গেল, অর্থাৎ যেটার জন্য তারা গভীর আগ্রহে অপেক্ষা করছিল, অর্থাৎ বৃষ্টি থামা, সেই বৃষ্টি তাহলে অবশেষে একেবারে থেমে গেল। বাকি অংশটি শোনার জন্য আমার ভিডিও অল সামার ইন এ ডের পার্ট 2 অংশটি দেখো এবং শোনো।